বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সাইজিদ স্যার আজকে আপনাদের জন্য হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে আমাদের কিছু লিটারেরি টার্মস অথবা লিটারেরি আইটেমস অথবা আমরা বলতে পারি লিটারেরি ডিভাইস। যে ডিভাইস বা আইটেমগুলো বর্তমানে যে নিউ কারিকুলাম ক্লাস 8 এবং 9 এই দুইটা ক্লাসের জন্য আজকের এই ক্লাসটি হবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা তোমরা ক্লাস 8 এবং 9-এ পড়ো, তোমাদের সামনে যে ডিসেম্বর মাসে অথবা নভেম্বরের শেষে বার্ষিক পরীক্ষাটা হবে, সেইখানে তোমাদের পোয়েম আইটেমে একটা পোয়েম দেওয়া থাকবে। সেই পোয়েম থেকে তোমাদেরকে খুঁজে খুঁজে বিভিন্ন লিটারেরি টার্ম বের করতে হবে, যেমন সনেট, মেটাফর, সিমিল, পার্সনিফিকেশন ও রাইম এটসেট্রা। আজকে আমরা লিটারেরি টার্মস অথবা আইটেমের মধ্যে দুইটা টার্মস নিয়ে আলোচনা করব। দুইটা টার্মস হচ্ছে আমার সনেট। প্রথম টার্মসটা হচ্ছে সনেট আর দ্বিতীয় আইটেমটা হচ্ছে আমার পার্সনিফিকেশন। সুপ্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে আমরা 3 থেকে 4টি ক্লাসের মাধ্যমে বিভিন্ন লিটারেরি ডিভাইস বা লিটারেরি টার্ম নিয়ে আলোচনা করব, যে টার্মসগুলো তোমাদের বার্ষিক পরীক্ষাতে অনেক কাজে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। লিটারেরি টার্মস, প্রথমটা হচ্ছে সনেট। আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে আগে লিখে রেখেছি সনেট কি এবং পার্সনিফিকেশন কি। আমি সেটা সংজ্ঞা দিয়ে তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, a sonnet is a 14-line lyric poem in iambic pentameter with a special arrangement of the rhymes. A sonnet is a kind of lyric poem. সুপ্রিয় শিক্ষার্থী, সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। বাংলায় মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন চতুর্দশপদী কবিতার জনক। এই চতুর্দশপদী কবিতাটাই হচ্ছে গিয়ে সনেট, অর্থাৎ যে কবিতার 14টি লাইন থাকবে, 14টি লাইন বিশিষ্ট কবিতাটাই হচ্ছে সনেট। যেমন এ সনেট ইজ এ 14 লাইন, একটা সনেটের মধ্যে 14টা লাইন থাকবে। লিরিক শব্দের অর্থ হচ্ছে গীতি কবিতা, যেখানে বিভিন্ন বর্ণনা দেওয়া হবে, সেটা হচ্ছে লিরিক। পোয়েম ইন আয়াম্বিক পেন্টামেটার, এটার কি থাকবে? আয়াম্বিক পেন্টামেটার থাকবে উইথ এ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, একটা স্পেশাল যুক্তি থাকবে এই কবিতার মধ্যে। অফ দ্য রাইমস, রাইমস শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি? ছন্দ। সুপ্রিয় শিক্ষার্থী, একটা ইংরেজি কবিতা বা পোয়েমে তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক সময় রাইম স্কিমও আসতে পারে। আমি পরবর্তী ক্লাসে রাইম স্কিমও দেখিয়ে দেবো। আশা করছি তোমরা সনেটটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হচ্ছে, আমি আগে বাংলায় বলে নেই, লাইফহীন বস্তুকে লাইফ দেওয়া, অর্থাৎ জীবন নেই এমন বস্তুকে জীবন দেওয়াটাই হচ্ছে পার্সনিফিকেশন। ইংরেজির সংজ্ঞাটা হচ্ছে গিয়া পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ lifeless object or ideas are given life. Personification is a figure of speech. এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ অথবা লিটারেরি আইটেম বা লিটারেরি টার্মস। ইন হুইচ, যাহা লাইফলেস অবজেক্ট, জীবনহীন বস্তু, অর আইডিয়া অথবা বিষয়কে আর গিভেন লাইফ, কি দে? লাইফ দে, অর্থাৎ লাইফহীন বস্তুকে লাইফ দেওয়াটাই হচ্ছে পার্সনিফিকেশন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এই দুটো লিটারেরি টার্মস সুন্দরভাবে বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।